কথা যদি আপনারা মাথায় রাখেন তাহলে আলোচনা আরো সহজে বুঝতে পারবেন। 1 নাম্বার গুণ হচ্ছে নিজের ইচ্ছা তামান্না থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। যেমন আগ্রহ নিয়ে আপনারা আজকে আসছেন, উদ্দেশ্য এরকম কোনো কিছু না। আমার জানা মতে এই সত্যের পথে সমাজ কল্যাণ সংগঠন আপনাদেরকে যাওয়ার সময় টাকা পয়সা দিবে না, এক পুতলা করে বিরিয়ানিও দিবে না। এরপর আপনারা কেন আসছেন? উদ্দেশ্য একটাই, তামান্না দিলের ভিতরে কাজ করছে, আল্লাহ প্রদত্ত জ্ঞান শিখতে চাই, ঠিক না বেঠিক? এই উদ্দেশ্যে আপনারা আগমন করেছেন। এই গুণ আপনাদের ভিতরে আছে, যে গুণটা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে ছিল। কেমনে ছিল? একটু কোরআনের ভাষায় এখন চলে যাচ্ছি। আমি যেমন আপনাদের সামনে কথা বলতেছি, অর্থাৎ আমি ওয়াইজ, আপনারা ওয়াজ শুনতে আসছেন, ওয়াজ শুনছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন ওয়াইজ ছিলেন। হ্যাঁ, এটা উসুল ভালো করে মাথায় স্মরণ রাখবেন। আল্লাহর যত পয়গম্বর আছেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সবার পিতা, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে একবারে শেষ পয়গম্বর, আপনি আমার কলিজার টুকরা, আখিরে নবী, সরদারে মদিনা, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনাবিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আছেন প্রত্যেকই ওয়াইজ। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকে ওয়াইজ। কাকে বলে ওয়াইজ? কে? যে আল্লাহর পথে মানুষকে ডাকে, নসিহত করে, মানুষকে পথ প্রদর্শন করে, সেই ওয়াইজ। এখন যারা সমাজে অনেক মুসলমানদের কথা বলে, হুজুররা এখন ওয়াজ নিয়ে ধর্ম ব্যবসা করে, বলে কি বলে না? হ্যাঁ, অনেকে যারা হুজুরদেরকে পছন্দ করে না, আবার অনেকে আছে নামাজও পড়ে, এরপরই শব্দটা বলে হুজুররা এখন ওয়াজ তো না, এটা হচ্ছে ধর্ম ব্যবসা। ধর্ম ব্যবসা এটাকে বলে না। যেই ধর্ম ব্যবসা আল্লাহ আদমকে দিয়া করিয়েছেন, যেই ধর্ম ব্যবসা আল্লাহ নূহ সাফিউল্লাহকে দিয়া করিয়েছেন, যেই ধর্ম ব্যবসা ইব্রাহিম ও খলিলুল্লাহকে দিয়া করিয়েছেন, যেই ধর্ম ব্যবসা ইসমাঈল ও যাবিউল্লাহকে দিয়া করিয়েছেন, যেই ধর্ম ব্যবসা মূসা কালিমুল্লাহকে দিয়ে করিয়েছেন, যেই ধর্ম ব্যবসা ঈসা রূহুল্লাহকে দিয়ে করিয়েছেন, যেই ধর্ম ব্যবসা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে করিয়েছেন, সেই ধর্ম ব্যবসা উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠ নাগরিকরা উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত করবে। যেদিন ধর্ম ব্যবসা থাকবে না, সেদিন আর দুনিয়ায় থাকবে না, কিয়ামত হয়ে যাবে। সুতরাং ধর্ম ব্যবসা তোমরা যে অর্থে বলো, সেই অর্থে ধর্ম ব্যবসা হয় না। ধর্ম ব্যবসা তো সেটা যে আল্লাহ তাআলা প্রদত্ত দিনকে ধারণ করে আল্লাহর বান্দার কান পর্যন্ত, অন্তর পর্যন্ত যারা পৌঁছায় দেয়, এরা ধর্ম ব্যবসায়িক নয়, এরা আল্লাহ প্রদত্ত ধর্মকে দুনিয়ার মানুষের কাছে, মানুষের অন্তরে বিক্রি করিয়া গুনাহ দূর করে দেয়। এই ধর্ম ব্যবসা নবীওয়ালা ব্যবসা, এই ধর্ম ব্যবসা ওরাসাতুল আম্বিয়ার ব্যবসা কিয়ামত পর্যন্ত চলবে। যেদিন চলবে না, তোমাদের মতন তুতায়ার মুতাইদের বেটাগিরি দুনিয়ার জমিনে চলবে না, ঠিক না বেঠিক? এটা ধর্ম ব্যবসা নয়। এরা বুঝাইতে চায় যে আমরা ধর্মের নামে খাই। না না, ধর্মের নামে খাওয়া না। আমার কথা আমি বলি, যদি আপনি বলেন বলে ওয়াজ করে আপনারা হাদিয়া নেন না, ওয়াজ করে হাদিয়া নেওয়া এটা আলাদা বিষয়। আমি মোটামুটি আকারে মাইকে কথা বলি 2011 সাল থেকে। এখন কত সাল চলে? 25, শেষের দিকে, প্রায় 15 বছর। এই 15 বছরে আনুমানিক 1000 খানেক মাহফিলে কথা বলছি। এমন কোন মাহফিল কর্তৃপক্ষকে যদি আপনি জিজ্ঞেস করে তথ্য নিয়ে জানতে পারেন বা সত্যতা পান যে কোন মাহফিল কর্তৃপক্ষের সাথে আমার কোনোদিনই বায়না হয়েছে, এই চুক্তি হয়েছে, অথবা কোনো চাহিদা পেশ করছি, আমি ওইটা খামো না ওইটা খামো, আমার এইভাবে নেওয়া হয় ওইভাবে দিতে হবে, আমার আসার সময় এত টাকা দিতে হবে, কই কোনোদিন তো বলি নাই। তারপরে ধর্ম ব্যবসায়ী কেন বলেন? এটা ভুল বুঝার কারণে বলেন। আল্লাহ তাআলার কাছে আমরা তাদের হেদায়েত কামনা করি, দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর আগে হলেও কমাস কম আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। সকলে বলি আমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন ওয়াইজ। তাফসীরে মারিফুল কোরআনে সরাসরি শব্দ লেখা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তার কওমের কাছে সবাইকে জোর করে তিনি ওয়াজ করতেছিলেন। এই দিনের ওয়াজটা ছিল খুব মাধুর্যময়ী এক ওয়াজ। সব দিনে সবার ওয়াজ জমে না, সব দিন সবার কথা সব সময় ওইরকম ভাবে ফুটেও না, ভাসেও না। ওই দিনের বক্তব্য ছিল খুব হৃদয়গ্রাহী। এমন চমৎকার ওয়াজ আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ করেছেন, শ্রোতারা শুইনা সবাই অভিভূত। একজন তো দাঁড়ায়, মাঝখান থেকে একজন দাঁড়ায় জিজ্ঞাসা করছে, মুসা এত সুন্দর ওয়াজ করলা, তোমার ওয়াজ যদি এত সুন্দর হয় তাহলে আমার একটা জানার বিষয় হচ্ছে তোমার চেয়ে বড় আলেম কি পৃথিবীতে আরো কেউ আছে কিনা?
যেহেতু তুমি ওয়াজ করছো, তোমার ওয়াজ এত সুন্দর, তোমার চেয়ে বড় আলেম যে, তার ওয়াজ তো আরো সুন্দর হবে, ওই তার ওয়াজ আমাকে শুনতে হবে। এই আগ্রহ নিয়ে বনি ইসরায়েলের এক লোক মাঝখানে ওয়াজের মাঝখানে দাঁড়াইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে বলছে, মুসা আনতা আলিমুন কুব্বারুন, তুমি সবচেয়ে বড় আলেম নাকি, নাকি তোমার চেয়ে আরো বড় কোনো আলেম আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে আমি পয়গম্বর, আল্লাহ যাকে পয়গম্বর বানান তাকে আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে এলেম দান করেন, যে এলেম দুনিয়ার মানুষ জানে না, যেহেতু আল্লাহ আমাকে দান করছেন, অন্য কেউ তো জানার কথা না, এই হিসাবে তো আমি বড় আলেম। এই হিসাবে মনে কইরা তিনি বলে বলেছেন, হ্যাঁ আনা, আমি বড় আলেম। কথাটা কি ভুল বলছেন? আপনারা চুপ হয়ে রয়েছেন, মনে মনে চিন্তা করছেন মনে ভুল বলছেন। যে ভুল বললেন, কারণ পয়গাম্বর যে জমানায় যে পয়গাম্বর আগমন করেন, যাকে আল্লাহ নবুয়ত দিয়া পয়গাম্বর বানান, তার কাছে আল্লাহ প্রদত্ত এলেম দান করেন, আর কারো কাছে দান করেন না। এই পয়গাম্বর সবাইকে বিলায় দেন। এবার বলেন তো দেখি, পয়গাম্বরের কাছে আল্লাহ প্রদত্ত এলেম সরাসরি আসে, ওনার চেয়ে বড় আলেম কেউ আছে? কিন্তু আল্লাহর কাছে এটা অপছন্দ লাগলো। মুসা তুমি আনার শব্দটা না বললেও পারতাম। আমি শব্দটা, আমি সবচেয়ে বড় আলেম, আমি যে বলছো, এটা আমি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই। মুসা, মুসা তুমি কি জানো তোমার চেয়ে আরেকজন আবেদ আছে? আল্লাহ কালামে পাকের মধ্যে উল্লেখ করছেন, আবদানা, আমার আরেকটা বান্দা আছে, যে বান্দা তোমার চেয়ে অনেক দিক দিয়ে এলেমে বেশি। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর, জলিলে কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি রানিং নবী, এমন ওয়ায়ের, এমন একজন বক্তা, এমন একজন জলিলে কদর পয়গম্বর, তার চেয়ে আল্লাহর আরেকজন বান্দা আছে, যে বান্দা অনেক দিক দিয়ে, সব দিক দিয়ে না, অনেক দিক দিয়া মুসার চেয়ে বড় আলেম। আল্লাহ যখন এই কথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, বলতে দেরি হয়েছে, আল্লাহ তাআলার কাছে বায়না করতে দেরি নাই, আল্লাহ আমি সেই এলেম, যার এলেম আমার চেয়েও বেশি, আল্লাহ আমি তার সন্ধান চাই, আমি তার একটু জানতে চাই, চিনতে চাই, তার সান্নিধ্যে যাইতে চাই। আল্লাহ তুমি যদি আমাকে দয়া কইরা তার কাছে পৌঁছাই দাও, আমি তার কাছ থেকে এলেম শিখতে চাই। বলেন সুবহানাল্লাহ। দেখেন দেখেন, আগ্রহ, উদ্দীপনা জাগছে, শিখতে চাই। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তুমি যেহেতু শিখতেই চাও, আমার এই বান্দা তোমাদের মতন লোক সমাজে বসবাস করে না। আমার এই বান্দা কাইন, সে থাকে বন জঙ্গলে অথবা পানির নিচে। বলেন না সুবহানাল্লাহ। বন জঙ্গল অথবা যেখানে লোক সমাজ বসবাস করে, ওইখানে আমার ইবান্দা বসবাস করে না। তুমি তো তারে খুঁজতে চাও, জানতে চাও, তার কাছে যাইতে চাও, তাহলে আমি আল্লাহ তোমাকে বললাম, তুমি নদীর পাশ দিয়ে চলা শুরু করো। যাওয়ার সময় একটা মাছ সুন্দর করে মারবা, মাইরা এটারে জবাই করবা, কাটবা, কাটটা সুন্দর করে পরিষ্কার কইরা তেলে ফালাইয়া বাজি করবা। মাছ বাজি বুঝেন তো? আমাদের হবিগঞ্জের ভাষায় কয় মাছ বিরান। বিরান বিরান, হ্যাঁ, মাছ বিরান, এটা নিয়ে যাইবা। মজার বিষয় কি জানো মুসা? এই মাছটা যেখানে গিয়া দৌড় দিবে, দিকে জেতা হইয়া এই মাছ যেটা মারছেন, জবাই করছেন, কাটছেন, কাইটে সুন্দর করে পরিষ্কার করছেন, এরপরে তেলে ফালাইয়া বাঁচছেন, এই বাজিকিত মাছটা যেখানে গিয়ে দৌড় দিবে, তুমি ওই যে মাছের পিছনে দৌড় দিবা, ওই মাছই তোমাকে আমার সেই প্রিয় বান্দার কাছে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। সবাই কইছে না? এটা খুব আশ্চর্য লাগছে। আপনাদের মনে বাড়িতে বাজার থেকে মাছ নিয়ে আসার পরে, এরপর আপনার বিবি সব কাটার পরে, বাজি করে আপনার প্লেটে দেওয়ার পরে, মাছে মনে মাঝে মাঝে দৌড় দেয়। জি, সুবহানাল্লাহ। 2-4 জন কইছেন, সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন খাদেমকে সাথে নিলেন, খাদেমদের সাথে নিয়ে রওনা দিলেন। দুইজন চলতে লাগলেন। আল্লাহ কোরআনের মধ্যে ঘটনা বর্ণনা করেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। দুইজন চলতে লাগলেন, সাথী একজন খাদেম সাথে আছে, খাদেম রে সাথে নিলেন। খাদেম রে যাওয়ার শুরুতে বললেন, খাদেম, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা রাস্তার কথা বলছেন, যে রাস্তায় পৌঁছার আগ পর্যন্ত আমরা চলতেই থাকবো, চলতেই থাকবো।
চলতে চলতে যদি অনেক দিন চলে যায়, আও উনজিয়া উকবা, যদি কয়েক যুগ চলে যায়, খাদেম রে থামা যাবে না, চলতে হবে চলতে হবে। কারণ আল্লাহর এমন এক প্রিয় বান্দা সেই জায়গার মধ্যে আছে যার এলেম অনেক দিক দিয়ে আমি নবী পয়গম্বর মুসার চেয়েও বেশি। আমি তার কাছে গিয়ে এলেম শিখতে চাই। ও খাদেম সাবধান, পিছপা হওয়া যাবে না, চলো আমার সাথে, চলো তো চলো চলো। রওনা দিছেন, যাইতেছেন যাইতেছেন। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। দুইজন চলতে চলতে দুইটা সমুদ্র একসাথে হয়েছে। মাজমা আল বাহরাইনি, দুই সমুদ্র। দেখছেন আপনারা ঢাকা থেকে লঞ্চে উঠবেন, উঠে যখন বরিশালে রওনা দিবেন, কয়েক কিলোমিটার যাওয়ার পরে দেখবেন এক পাশের পানি অনেক পরিষ্কার, আর এক পাশের পানি খুব ধুলা ময়লা। দুই নদীর পানি একত্রিত হচ্ছে। বলে এরকম দুই নদীর পানি যেখানে একত্রিত হয়েছে তোমরা সেখানে চলবা। দুইজন চলতে চলতে ওইখানে গেলেন, কিন্তু যে মরা মাছ, বাজিকিত মাছ দুইটার দৌড় দেয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে গেলেন। এবার খাদেমরে বললেন, খাদেম তুমি একটু বসো, আমি একটু রেস্ট নিই। একটা পাথর টান দিয়ে মরুভূমিতেই বালির কাছে নদীর ছড়ায় মাথার নিচে একটা পাথর দিচ্ছেন, যে সুন্দর করে ঘুমায় পড়ছেন। যখন ঘুমের মাঝামাঝি হঠাৎ করে খাদেম দেখে বেগের ভিতরে ওই বাজিকিত মাছটা নড়াচড়া করা শুরু করে দিচ্ছে। উনি তাকাইতেছেন, ব্যাপার কি দেখবেন, কাছে গিয়ে দেখবেন এর আগে মাছ বেগ থেকে বের হইয়া নদীর দিকে উঠে দিছে দৌড়। সুবহানাল্লাহ, দৌড় দিছে তো দিছে। উনি চাচ্ছেন এখন মাছ তুইয়া পিছনে গিয়ে মুসা আলাইহিস সালামের ডাক দিবেন। যখন গেছেন ডাক দিতে গিয়ে দেখেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায় আছেন। নবীদের উসুল হইছে আল্লাহর নবীরা যখন ঘুমায়, ঘুমন্ত অবস্থায় দুনিয়ার কোনো মানুষ তাদেরকে ডাক দিতে পারে না। সুবহানাল্লাহ, কাছে গেছেন গিয়ে আবার থাইমে গেছেন, ঘুমাইতেছেন তো ডাক দেওয়া যাবে না। আমাদের নবী সেম ঘটনা, ফজরে আজান হইছে, নামাজের সময় যায় যে অবস্থার কিছুক্ষণ পরে সূর্য উঠে যাবে। আবু বকর টেনশনে আছেন, উমরও টেনশনে আছেন, আরে কিছুক্ষণ পরে সূর্য উঠে গেলে ফজরের নামাজের ওয়াক্ত চলে যাবে। আল্লাহর নবীজি হুজরাত থেকে আসতেছেন না, নামাজের ইমামতি করতেছে না, নামাজও পড়তে পারতেছে না। এবার করণীয়টা কি? সবাই মিলে বিলালে পাঠাইছে, বিলাল তোমার দায়িত্ব তো ডাক দেওয়া, তুমি আমরা ডাকছো আজান দিয়া, নবীরে যা একটু বলো ইয়া রাসূলুল্লাহ নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, একটু চলে আসেন। সবাই যখন চাপ দিয়ে বিলালকে ধরছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিরুপায় হইয়া নবীজির কামরার সামনে গেছেন, গিয়ে অনেকক্ষণ দাঁড়ায় রইছেন, ডাক দিবেন কি দিবেন না। অনেকক্ষণ পরে দরজার সামনে দাঁড়িয়ে বাহির থেকে ডাক দিছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু কাইমুন। ভিতর থেকে আওয়াজ আসছে, ও বিলাল তুমি ডাকতেছ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু কাইমুন। ওগো নবী তোমার আপনাকে সালাম দিলাম, নামাজের সময় হয়ে গেছে। ভিতর থেকে আয়েশা উত্তর দিয়ে বলেন, বেলাল রে ওয়ার রাসূলু নাইমুন, আল্লাহর নবী তোমার নবী আমার নবী তো ঘুমাইতেছেন। নবীরা ঘুমাইলে তো ডাক দেওয়া যায় না, নবীরা ঘুমাইলেও সজাগ থাকেন, নবীরা ঘুমাইলে উজু ভাঙে না, নবী তো ঘুমাইতেছেন, নবীরে ঘুম থেকে ডাক দেওয়া যাবে না। বেলাল তুমি এটা কেমনে ডাকতেছো, বলতেছো যে নামাজের টাইম হইছে। আমি আয়েশা তো নবীরে ডাক দেওয়ার সুযোগ পাইতেছি না। ভিতর থেকে যখন আওয়াজ দিছেন আয়েশা ওয়ার রাসূলু নাইমুন, বেলাল নবী ঘুমাইতেছেন, ডাক দেওয়া যাবে না। বেলালের মুখ পয়সা হঠাৎ করে বাইরে পড়ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আয়েশা তুমি যে বলতাছো নবীজি ঘুমাইতেছেন, ঘুম থেকে ডাক দেওয়া যাবে না তা তো ঠিক আছে, কিন্তু ঘুমের চেয়ে নামাজ ভালো। বলতে দেরি হইছে, ভিতর থেকে নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজি ঘুম থেকে হুজরাত থেকে বের হইছেন, সোজা নামাজের মুসল্লায় মসজিদের নববীর সামনে মেহরাবে চলে গেছেন, ফজরের নামাজ পড়াইছেন। আসসালামু আলাইকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে সালাম ফিরাইছেন, বাম দিকে সালাম ফিরাইছেন। ফিরায় রাসূল গুইরা বইসা, অন্যদিন তাসবিহ আদায় করেন, আজকে গুইরা বইসা ডাক দিয়ে বলতাছেন, আইনা বেলালুকুম বিইজনিল্লাহ, এ বেলাল কোথায়, দাঁড়াও। বেলাল রাদিয়াল্লাহু আনহু ভয়ে একবারে শেষ, সর্বনাশ, কি কামড়াই না করলাম, কি কামড়াই না করছিলাম। আস্তে আস্তে দাঁড়াইছেন, দাঁড়ানোর ব্যাপার রাসূল বলেন, কুল তুমি বলো তো একটু আগে কি বলছিল আমার হুজরার সামনে দাঁড়াইয়া। এবার বেলালের শরীরে কাঁপুনি চলে আসছে। রাসূল বলেন, বেলাল ভয় পাওয়ার কিছু নেই, বলো তুমি কি বলছিলা।
বেলাল ডরে আর বলতে রাজি না, ডরে আর বলতে রাজি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল তুমি ভয় পেয়ে গেছো, বলতেছো না। বেলাল তুমি জবান দিয়ে যে কথাটা বলছো, এই কথাটা আমি নবী মুহাম্মদ নিজের কানে শুনি নাই, আল্লাহ শুনছেন। জিব্রাইল পাঠাইয়া তোমার এই মুখের বাক্যটা কিয়ামত পর্যন্ত ফজরের আজানের মধ্যে আল্লাহ ইলহাক করে সংযুক্ত করে দিয়েছেন। যতদিন দুনিয়া থাকবে ততদিন ফজরের আজান হবে, প্রত্যেকটা ফজরের আজান আসসালাতু খায়রুম মিনান নাওম পাঠ করা হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইতেছেন, খাদেম তো গেছে দৌড় দিয়া মুসার কাছে ডাক দিবে, পয়গম্বর আপনার বাজি কি তো মাছ কিন্তু ওইটা দৌড় দিছে। কাছে গিয়ে দেখেন ঘুমাইতেছেন। এখন ডাক দিবেন কি দিবেন না, দিবেন কি দিবেন না, এই চিন্তা করতে করতে উনি মাছের কথা ভুলে গেছেন। কিছুক্ষণ পর মুসা আলাইহিস সালাতু ঘুম ভাঙছে, ঘুম ভাঙার সাথে সাথে ওই যে আল্লাহ অর্ডার করছে নদীর পাশ দিয়ে চলতেই থাকবা, থামবা না। এখন তো থামছেন, একটু রেস্ট নিছেন, এখন ভয় লাগছে, রেস্ট দিয়ে নিলাম, আল্লাহর আদেশ অমান্য হয়ে গেল কিনা, তাড়াতাড়ি যাওয়া দরকার। তাড়াতাড়ি মাথার নিচ থেকে পাথর সরাইয়া আরে এই সাথী খাদেমরে বললেন, চলো ব্যাগ গুছাও, সামনের দিকে হাঁটো। হাঁটা শুরু করছেন, হাঁটতে হাঁটতে একদিন এক রাত্র চলে গেছে। হঠাৎ করে পেটের মধ্যে একটু ক্ষুধা লাগছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমরে বলতেছেন, খাদেম একটা কাজ করো। বলে কি কাজ? বলে একটু কষ্ট কইরা তুমি আমাদের জন্য একটু নাস্তার ব্যবস্থা করো। ফালাম্মা জাওয়াজা قال لفتاه آتينا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। কাদেম দিয়ে হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেছে, পেটে ক্ষুধা লাগছে। আতিনা গাদাআনা, খাবারের কিছু একটা বের করো। এবার ওই যে থলি, যে থলিতে খাবার রাখছিলেন ওই থলিটা আবার তুলছেন। থলিতে যখন ধরতে গেছেন তখনই স্মরণ আসছে, সর্বনাশ, এখন যদি পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যে রাগী মানুষ, বলছিলেন মাছরে দেইকা রাখছে, আমি তো দেখছিলাম মাছরে দেইকা রাখছিলামই, কিন্তু ওই যে একদিন এক রাত আগেই মাছ দিয়ে দৌড় দিয়ে চলে গেছে, ওইটা বলতে তো ভুলে গেছি। এখন যদি বলি, বলে মাছের কথা আমি বলতে ভুলে গেছি, তাহলে ইনি এমন এক পয়গাম্বর, যৌবন কালে দুইজনের ঝগড়া ভাঙাইতে গিয়ে একজনে শুধু বলছিল যে থাম, থাম করে যে হাত লাগাইছে, ও লাগতে দিয়েছে, বইরা মরতে দিয়েছে না, কিন্তু সেই পয়গাম্বর মুসা। এখন এত বড় ভুল করছি আমি, আল্লাহর আদেশ পালন করতে আসছেন, এই মাছের কথা নিয়ে আমি মাছের কথা ভুলে গেছি, এখন বলি কেমনে? এই কথা বলে যখন তলিতে ধরতেছেন আর কল্পনা করতেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, মাছের খবর কি? বুঝেন না, যেখানে গেলে ভয়, এখানে নাকি রাত হয়। খাদেম আস্তে আস্তে কইতেছে, হুজুর আপনার তো মাছের কথা বলছেন, আমি পাহারাদারি করছিলাম, ওই যেখানে আপনি ঘুমিয়েছিলেন ওইখান থেকে তো মাছ ব্যাগ থেকে বের হয়ে ওইটা দৌড় দিছে, আমি তো ভুলে গেছি। তবে আমি বলি নাই, আমারে ভুলাই দিছে। ফাইন্নী নাসিতুল হুতা, হুত মানে মাছ, আমি মাছের কথা ভুলে গেছি। ওমা আনসানিহু ইল্লা শাইতান, এই কথাটা আপনারে বলতে আমি ইচ্ছা করছিলাম, আপনার মাথার কাছেও গেছিলাম, কিন্তু শয়তান আমারে ভুলাই দিছে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ভালো কাজের সময়, নেক কাজের সময় বুলাই দেয় কে? আল্লাহ বলেন না, কে বুলাই দেয়? নামাজে যে পেস্ট লাগায়, এদিকে আল্লাহ লাগান না শয়তানে লাগায়? অনেকে মাথার মধ্যে ঘিলু নাই, আল্লাহ তো মনের মালিক, নামাজে মন ঠিক থাকে না, আল্লাহ ইচ্ছা করলে তো পারে ঠিক রেখে দিতে, কিন্তু শয়তানে যে বুলাই দেয়, শয়তান এখানে নামাজের মধ্যে মন এদিক সেদিক নিয়ে যায়, এটার কইতে পারে না। এই খাদেম বলল, আমি তো ভুলে গেছি। আমি ভুলি নাই, শয়তান আমারে ভুলাই দিছে। মুসা আলাইহিস সালাম বলেন, সর্বনাশ করছো, চলো আবার ফিরে চলো। এই একদিনের রাস্তা, একদিন এক রাতের রাস্তা চলে গেছেন, আবার ফিরে ওই জায়গাতে আসছেন। আসার পর এবার খাদেম দেখাইতেছে, কয় হুজুর পয়গাম্বর মুসা, ওই যে একটা পানির নিচে একটা রাস্তা দেখা যায়, পানির নিচে একটা রাস্তা দেখা যায়, ওই রাস্তা দিয়ে মাছটা গেছে, আগে রাস্তা ছিল না। মাছ যখন এই পানির ভিতর দিয়ে দৌড় দিছে দুই নদীর মাঝখানে, তখন একটা অটু রাস্তা হয়েছে, সুড়ঙ্গ রাস্তা, যার উপরে কোনো ধরনের ছায়া নাই, সাইডেও ছায়া নাই, এই সাইডে কোনো কিছু নাই, কোনো ব্যারিকেড নাই, ওয়াল নাই, কোনো কিছু নাই, টানেল ওয়াটার রোড। সুবহানাল্লাহ। কন্যা আপনারা তো এখন শেখ হাসিনার লাগিয়া, হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের জন্য দোয়া করেন কেন? বলে কর্ণফুলী নদীর নিচ দিয়া উনি টেনেল ওয়াটার রোড করছেন। হ্যাঁ, বলে পানির নিচে, উপরে পানি চলে, নিচ দিয়ে রোড আছে, এই জন্য কত বড় সরকার। আমি বলি উপরে রড দিচ্ছেন, সিমেন্ট দিচ্ছেন, এরপরে রাস্তা করছেন, আর আল্লাহর প্রদত্ত এক মাস পানির ভিতর দিয়ে দৌড় দিছে, অটোমেটিক চলন্ত পানির ভিতর দিয়া রাস্তা
হয়েছে, উপরে কোনো কিছু ছিল না, চাইতেও ছিল না, নিচেও ছিল না, নিচেও পানি, উপরেও পানি, সাইডেও পানি, বামেও পানি, ডাইনেও পানি, মাঝখান দিয়ে মাছ যে রাস্তায় যেই দিকে গেছে ওই দিকে একজন মানুষ যাইতে পারে এরকম একটা রাস্তা অটোমেটিক তৈরি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার খাদেমরে বলেন, খাদেম যাও তুমি এখান থেকে শেষ, তোমার এখন দায়িত্ব, চলে যাও। এই খাদেমের নাম তাফসীরি কিতাবে লেখা হয়েছে ইউশা ইবনে নুন। উনিও পরবর্তীতে পয়গাম্বর হয়েছেন। পয়গাম্বরের সাথে থাকতে থাকতে পয়গাম্বর হওয়া যায়। এই জন্য ভালো উস্তাদের সাথে ছাত্র যত বেশি থাকে, এরকম ভালো ওই ছাত্রটা ভালো উস্তাদের মতন একজন উস্তাদ হইতে পারে, ভালো একজন আলেমের মতন আলেম হইতে পারে। এটা ইলহাক সংযুক্ত। দেখবেন এলাকার মুসল্লি একজন আগে তেমন ভালো আছিল না, মসজিদে ইমাম সাহেবের সাথে সম্পর্ক ভালো, এখন দাঁড়িয়ে রেখে ফেলাইছে, নামাজে ঠিক মতো আসে, মানুষের উপর আক্রমণ করে না। কারণ আলেমের সহবতে যে থাকে সে জালেম হইয়া থাকতে পারে না, সে আলেমের মতোই আলেমের স্রোত হয়ে যায়। ঠিক না বেঠিক? হ্যাঁ, বাংলাদেশে অসংখ্য প্রমাণ আছে। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই, ওনার কাছে এক জেনারেল শিক্ষিত, নাম হামিদুর রহমান, উনি একজন প্রফেসর ছিলেন। প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলাই 1 বছর এখনো হয় নাই, দুনিয়ার থেকে ইন্তেকাল করছেন। উনি বাংলাদেশে বর্তমান যত বড় বড় আলেম আছেন সমস্ত আলেমের পীর ছিলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ভালো করে শুনেন, একজন জেনারেল শিক্ষিত মানুষ, উনি একজন প্রফেসর, উনি প্রফেসর হামিদুর রহমান। উনি বাংলাদেশের বড় বড় মুহাদ্দিস, বড় বড় শাইখুল হাদিস, বড় বড় আলেমের পীর ছিলেন। পীর বলে কেমনে হয়েছে? ওই যে হাফিজুর রহমতুল্লাহের সাথে ঘুরতেন, জানেন আপনারা? আমাদের বর্তমান খতিব মাওলানা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, উনিও প্রফেসর হামিদুর রহমান সাহেবের মুরিদ। উনার পীর হচ্ছেন প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহি আলাইহি। ও আমাদের কি পাই সর্বাদি গ্রামের একজন আছেন মাওলানা আজিজুর রহমান দামাত বারাকাতুহুম, যিনি আমাদের মাহফিলে প্রথম দিন বয়ান করেছেন, উনিও প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলাইহির মুরিদ। উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বলে এত বড় আব্দুল মালেক সাহেব, বাংলাদেশের নাম অনেকেই চিনে না। আমাদের হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 2 নাম্বার ছেলে শাইখুল হাদিস তাফিহুল দামাত বারাকাতুহু, তিনি বলেন আমি গেলাম উজবেকিস্তানের এক মাদ্রাসায়, সেখানে যাওয়ার পরে ছাত্ররা আমার দিকে দৌড়ে আসছে সাক্ষাৎ করার জন্য। আশা করে জিজ্ঞাসা করতেছে আপনার বাড়ি কই? বলতেছি বাংলাদেশ। তো মুখ ভেঙসি দিচ্ছে, মানে বাংলাদেশ কি চিনে না। পরে উস্তাদ একজন আসছেন, আয়সা বলতেছেন তোমরা চিনো না? ওই যে মাওলানা মুফতি আব্দুল মালেক, উনি যেই দেশের উনি সেই দেশের। বলেন সুবহানাল্লাহ। কত বড় আলেম আব্দুল মালেক সাহেব। এই খতিব আব্দুল মালেক সাহেব উনার পীর ছিলেন, উনার মুর্শিদ, উনার শায়েখ ছিলেন প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহি আলাইহি। বলে এত বড় শায়েখ হইলেন কেমনে? ওই যে বুজুর্গ হাফিজ জুজুর রহমতুল্লাহির সাথে চলছেন, এই জন্য। ইউসা ইবনে নুন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলাফেরা করছেন, পরবর্তী আল্লাহ উনাকে নবুয়ত দান করছেন। এখান থেকে ইউসা ইবনে নুনকে পাঠিয়ে দিলেন। এবার সেই পানির সুরঙ্গ রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকলেন। ঢুকে যখন সামনে আগাইলেন, আগানোর পর দেখলেন সুবহানাল্লাহ, একজন লোক ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। যা দেখলেন একজন লোক যারে আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়া ইলম দিয়া ভরপুর করে রাখছেন, উনি সেই পানির নিচে একটা পাথরের উপরে সুন্দর করে একটা কাপড় মাথার উপরে দিয়া সারা শরীর ঢাইকা ঘুমাইতেছেন। দাঁড়িয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘুমন্ত ব্যক্তি এখানে আসছেন, মুসা আলাইহিস সালাম বুঝে গেছেন আমি যার সন্ধানে আসছি এই লোকটাই সেই লোক। এখানে যেহেতু আর কোনো মানুষ নাই, ভিন্ন কোনো রাস্তাও নাই, এই লোকটাই সেই লোক। কিন্তু এই লোকটা তো মাথা ডাইকা ঘুমায় আছে, এই লোকটার আমি কেমনি কি করব? সালাম দিছেন, লোকটা মাথার উপর থেকে কাপড়টা সরাই নাই, না সরাই বলতেছে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ মান আনতা। এ ভাই তুমি কে রে? পানির নিচে, এখানে তো কোনো মানুষ আসার কথা না, তুমি কোথায় থেকে আসলা? বলতেছেন আনা মুসা। তুমি মুসা? হাল নবিয়্যু মুসা, তুমি কি নবী মুসা? বলেন নাম। হাল মুসা মিন বনি ইসরাঈল, তুমি কি বনি ইসরাইলের মুসা নাকি?
এখনো মুখের উপর থেকে কাপড়টা সরান নাই। বুঝে গেছেন মুসা আলাইহিস সালাম ভিতরে কি বিশ্বাস চলে আসছে, তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যে আমাকে না দেখতো আমাকে চিনতে পারে। আমি যে ইসরায়েলি বংশের মুসা, এই লোকটা কাপড়ের মুখ ডাইকেও আমাকে চিনতে পারছে। সাধারণ কোনো জ্ঞান হলো না, আসলে বাস্তবে তার কাছে অনেক জ্ঞান আছে। এবার মুসা আলাইহিস সালামের কাছে সেই ঘুমন্ত ব্যক্তি সুন্দর করে উঠে বসলেন। বসার পর এবার জিজ্ঞাসা করতেছেন, কি ব্যাপার, তুমি এখানে কেন? এখানে তো কোনো মানুষ আসে না, তুমি আসলা কেন? মুসা আলাইহিস সালাম বলেন, আমি আসার কিছু কারণ আছে আপনার কাছে। বলে, কি কারণ? قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। সব ঘটনা পুরোটা বললেন। বলেন, আমি আপনার কাছে আসছি, আপনার কাছে যে এলেম আসছে ওই এলেম কিছুটা শিখতে, অন্য কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য এটাই যে আপনার কাছে যে এলেম আছে ওই এলেম আপনার কাছে শিখতে আমি আসছি, এই জন্য আপনার কাছে আগমন করছি। মুসা আলাইহিস সালামকে এই ঘুমন্ত ব্যক্তি তিনি বলতেছেন, তুমি আমার কাছ থেকে এলেম শিখবা? এটা কি সম্ভব? তুমি আমার কাছ থেকে এলেম শিখতে পারবা না। বলে, না না না, কোনোভাবেই তুমি আমার কাছ থেকে এলেম শিখতে পারবা না। কারণ আমার কাছ থেকে এলেম শিক্ষা করার জন্য যে ধৈর্য দরকার, পয়গাম্বর মুসা তুমি নবী হতে পারো, কিন্তু সেই ধৈর্য তোমার কাছে নাই। তুমি ইচ্ছা করলেও আমার কাছে ধৈর্য ধইরা তুমি এলেম শিখতে পারবা না। এই যে প্রথম গুণ গেছে আমাদের আগ্রহ, এই আগ্রহ নিয়ে মুসা আলাইহিস সালাম আসছেন। এবার সবর পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা শুরু হয়েছে। উনি বলেন, তুমি তো আমার সাথে ধৈর্য ধইরা এলেম শিখতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা দেখি একটু চেষ্টা কইরা পারি কিনা। উনি বলেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, ইন্নাকা নিশ্চয় তুমি লান তাসতাতিআ, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না আমার সাথে। তাই এলেম যে শিখবে এই ধৈর্য তোমার নাই, তুমি ইচ্ছা করলে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন, লম্বা ঘটনা এখানে আছে, আমি সংক্ষেপ করে আপনাদেরকে শোনাচ্ছি। মুসা আলাইহিস সালাম বলেন, قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। ইনশাআল্লাহ আমি ধৈর্যের সাথে আপনার সামনে তাইকে তাইকে এলেম শিখবো, আপনার কোনো নাফরমানি করব না, আপনার অবাধ্য কোনো আচরণ করব না। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, এবার শর্ত দিলেন। শর্ত কি জানো? এক নাম্বার শর্ত হইছে, আমার সাথে থাকবা, আমি যা কিছু করি কেন করছি এই কেন কোনো শব্দ চলবে না। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা কেন কাজটা করছি, কেন কেন এই শব্দই চলবে না। আমি কাজটা কেন করছি এমন প্রশ্ন তুমি করতে পারবা না, খালি আমার সাথে থাকতে থাকবা আর দেখতে থাকবা, এখান থেকে শিখতে পারবা। মুসা আলাইহিস সালাম, ঠিক আছে চলেন। দুইজনে রওনা দিলেন। নদীর পার দিয়ে হাঁটতেছেন, নদীর ওই পারে যাবেন। সামনে অনেকগুলি নৌকা। ডাকলেন, এই নৌকা ভাই, আমার ঘুরে ফার করে তুই পারে নিয়ে যান। কেউ নেয় না। অনেকক্ষণ পরে দেখলেন একজন যুবক অথবা 5 জন যুবক তারা নৌকা নিয়ে আসতেছে। ডাক দিলেন খিজির আলাইহিস সালাম, এই ভাই নৌকাওয়ালা, আমাকে একটু ফার করে দাও। ডাক দিতে দেরি হয়েছে। নৌকাওয়ালায় খিজির আলাইহিস সালাম ওনাকে চিনে, কারণ উনি এই নদীর পারে এবং নদীর ভিতরে বসবাস করতেন। এই জন্য মাঝে মধ্যে সাক্ষাৎ হইতো, মাঝে মধ্যে পার করে দিতেন। তবে পার করে দিলে খিজির আলাইহিস সালাম এই পার হওয়ার জন্য কিছু হাত দিয়া উপটুকু নৌকাওয়ালাকে দিতেন। এই জন্য নৌকাওয়ালা নৌকা নিয়ে কাছে আইসে একটা শর্ত দিছে, আজকে পার করতে পারি, একটা শর্ত আছে। বলে, আরে শর্ত মতো পরে রাখো, আমার সাথে আল্লাহর একজন পয়গাম্বর আছে, তিনি বনি ইসরাইলের পয়গাম্বর, নাম তার মুসা। আজকে পয়গাম্বরকে নিয়ে পার হইব, কিসের শর্ত আবার? উনি ভাবছেন কোন শর্ত লাগাই দেয়। নৌকাওয়ালা কয়, হুজুর এই জন্য আজকে শর্তটা গুরুত্ব একটু বেশি। বলে, কি শর্ত? বলে, আপনাদেরকে দুইজনকে পার করে দিব, বিনিময়ে কোনো কিছু দিতে পারবেন না। সুবহানাল্লাহ। আমার এরকম মহব্বত আছে না? আমরা অনেকে রিস্কাতে উঠি, অটো গাড়িতে উঠি, নামার সময় যখন পকেটে হাত দেই, আগে আমার হাতে চাপ দিয়ে ধরে, হুজুর সাবধান, আল্লাহর রাস্তে মাফ চাই, পকেটে হাত দিয়ে না, ভাড়া নিব না আপনার কাছ থেকে। এটা আলেমের প্রতি মহব্বত, বলেন না সুবহানাল্লাহ। এরা শর্ত দিচ্ছে, আপনারা দুইজনকে পার করে দিব, তবে আজকে বিনিময় হিসেবে নৌকা পার করে দিলে বিনিময় হিসেবে কিছু দিতে পারবেন না। সে সময় ঠিক আছে পার করো। উঠলেন নৌকাতে, রওনা দিলেন। চলতেছেন। মাঝপথে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, তোমরা কেমন আছো?
বলে হুজুর আমরা ভালো আছি মন্দ আছি। কেন? বলে আমরা 10 জন ভাই বোন, এই 5টা ভাই আমরা নৌকা চালাই, আমাদের জীবিকার আর কোনো মাধ্যম নাই, একটাই মাত্র মাধ্যম এই নৌকাটা, এটা দিয়ে আমরা জীবিকা উপার্জন করি। আমার বাকির আরো 5টা ভাই বোন আছে, তারা বিহলঙ্গ, কারো হাত নাই কারো পাও নাই, এদেরকে আমরা ভরণ পোষণ করাই। আমাদের ঘরের মধ্যে উম্মি ও আবি, আমার মাও আছেন বাবাও আছেন, তারা 2 জন বৃদ্ধ, মোট 7 জনকে আমরা এই 5 জনে একটা নৌকা দিয়ে কর্ম করে এই 7 জনকে লালন পালন করি। এই কথাগুলি বলতে বলতে একবারে নৌকা নিয়ে নদীর কিনারায় চলে গেছেন। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামবেন এবং খিজির আলাইহিস সালাম 2 জন নামবেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুসা আপনি আগে নামেন, শিখেন আদব, শিখেন কেমন করে আদব। কারণ যদিও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে উস্তাদ, কিন্তু আল্লাহর পয়গাম্বর মুসা তিনি আল্লাহর নবী, তাকে সম্মান দেওয়া দায়িত্ব। এইজন্য খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাকে বলেন, মুসা আপনি আগে নৌকা থেকে নামেন, পরে আমি নামবো। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখানে দাওয়াত তাবলীগের ভাই যারা আছেন, আপনারা অনেক সম্মান আলেমদেরকে করেন, আবার অনেকে বুঝে না, না বুঝার কারণে ওনারা একটু বয়ান টন শিখলে পরে এমন এমন বয়ান, এমন ভাবে হাত নাইরা, এমন ভাবে ভঙ্গিমা নিয়া আলেমদের সামনে বয়ান করেন যেটা দৃষ্টিকটু। সেই সময় আদব বজায় রাখতে হয়। যাই হোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে উইটা নদীর পাড়ে দাঁড়াইছেন। দাঁড়াইয়া ফিরে ছায়া দেখেন ওই যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও নামেন না, এখনো নাইমা যাবেন, এক পা কিনারে রাখছেন আর এক পা নৌকা এখনো রয়েছে। এমন অবস্থায় হাতের লাঠি দিয়ে নৌকার নিচের একটা খাট সুন্দর করে এত জোরে শক্তি দিয়া এমন এক খাড় দিচ্ছেন, নৌকার একটা খাট ছুটে পড়ে গেছে। মুহূর্তের ভিতরে নৌকার মধ্যে পানি ওঠা শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলে কদর পয়গাম্বর, রাগী মানুষ, আবার নবুয়তি মেজাজ, যেই দেখছেন এই বাচ্চাগুলা 5টা বাচ্চা, এদের ঘরে আরো 5টা ভাই বোন আছে যারা বিহলঙ্গ, চলতে পারে না, এদের ভরণ পোষণের ব্যবস্থা করি 5টা বাচ্চায়, এদের ঘরে মাও আছে বাবাও আছে, এদের খাবারও এখান থেকে তারা গ্রহণ করে, এদের কর্ম করার আর কোন স্থান নাই, একমাত্র নৌকাতে আছে, এরা বিনা ভাড়ায় আমরা 2 জনে পার করে দিছে, আর আপনি তাদের নৌকাতে ছিদ্র করে দিলেন, কাজটা কি ভালো করছেন? আখারাক্তাহা, আপনি যদি ছিদ্র করে দিলেন, ফাটাই দিলেন, এই কামটা কি ভালো করছেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর না দিয়ে বলেন, আমি তো আগেই বলছিলাম, আকুল্লাকা, আমি কি তোমাকে বলি নাই ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে থেকে ধৈর্য সহকারে এই ইলম শিখতে পারবা না। আমি তো তোমার এটা আগেই বলছিলাম মুসা, এখন আবার প্রশ্ন করলা যে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্মরণ হইছে, বলে হ্যাঁ হ্যাঁ বলছিলাম তো, ঠিক আছে ঠিক আছে হুজুর চলেন সামনে, আর প্রশ্ন করব না। রওনা দিচ্ছেন 2 জন, চলতেছেন চলতেছেন চলতেছেন, হঠাৎ করে সামনে গিয়ে দেখেন একটা খেলার মাঠে অনেকগুলি বাচ্চা একসাথে তারা খেলাধুলা করতেছে। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা, অনেকগুলা বাচ্চা, গোলামান মানে ছোট ছোট বাচ্চা, যারা এখন শাহবালকের কাছাকাছি তো যায় না, ধরেন বয়স সর্বোচ্চ 7 থেকে 8 বছর, এরকম বয়সী বাচ্চারা, এরা যখন খেলা করতেছে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামকে বলেন, একটু দাঁড়ান। কেন? বলে একটু খেলাটা দেখি। দেখেন দাঁড়ায় কতক্ষণ খেলা দেখছেন। এই বাচ্চাগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর, যার চেহারা দেখতে অনেক মাধুর্যময়ী, যার চেহারাতে অনেক লাবণ্যতা আছে, এমন একটা বাচ্চারে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা দিলেন, এই বাচ্চা তাল, ইয়া গোলাম তাল, এই বাচ্চা একটু আমার কাছে আসো। সবচেয়ে সুন্দর বাচ্চাটা খিজির আলাইহিস সালাম ডাক দিলেন, কাছে আসে। আসার পরে সুন্দর করে কাছে নিয়ে এক হাত দিয়ে মাথার মধ্যে ধরছেন, এক হাত দিয়ে বাহুর এখানে ধরছেন, 2টা মুসরটা দিয়া বাচ্চার শরীর থেকে মাথাটা আলাদা করে এই মাথাটা উড়াইয়া দূরে পালাই দিচ্ছেন। এতক্ষণ তো নৌকা ছিদ্র করছেন, সামান্য বিষয়, একটা কাঠ ভাঙিয়ে গেছে বা ছুটে গেছে, এটা আবার উল্টাই আর ইচ্ছা করে লাগাইতে পারবে। এখন যেই বাচ্চার মাথাটা ছিঁড়া মাথাটা আলাদা করে দূরে পালাই দিচ্ছেন, এটাকে আর ফিরে আনা যাবে? আপনারা ঘুমাই গেছেন, এই মাথা ফিরে আনা যাবে? একজন জলিলে কদর পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে ঘটনা, নবুয়তি মেজাজ নিয়ে এটা সহ্য করা যায়? সঙ্গে সঙ্গে আওয়াজ দিলেন, ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, ও ভাই আপনি কাজটা কেমনে করলেন? একটা বাচ্চা যার গুনাহ করলো ফেরেশতা তার আমলনামায় গুনাহ লেখে না, যে অপরাধ করলো সমাজে এই অপরাধী বইলা গণ্য হয় না।
এমন একটা ছোট বাচ্চা এতগুলা বাচ্চার মধ্যে খেলা করতেছিল। এই বাচ্চাটার চেহারা সবচেয়ে সুন্দর, তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। চেহারাটা কত সুন্দর, লাবণ্যময় একটা চেহারা। এমন চেহারার বাচ্চারা ডাইকে কাছে আনলেন, আইনা নিজের হাত দিয়ে দুইরা বাচ্চাটার মাথার চিরা দূরে উড়ে ফেলাই দিলেন। কারণটা কি দেখি ঠিক করছেন? আকাতালতা নাফসান যাকিয়াম বিগাইরি নাফস, কামটা করলেনটা কি? এমন একটা বাচ্চার মাথা কেউ ছিঁড়ে? নবুতি মেজাজ সহ্য করার মতো না। বলতে দেরি হইছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। ও মুসা, আমি তো শুরুতেই বলেছিলাম আমার সাথে তাইকা তোমার দ্বারা এলেম শিক্ষা করা সম্ভব না। তোমার এই ধৈর্য নাই, তোমার এই সবর নাই, তোমার এই পরিমাণ ধৈর্য শক্তি নাই যে তুমি আমার সাথে তাইকা শিখবে। এটা তো আমি আগে বলছিলাম, তুমি কি ভুলে গেছো নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি। ঠিক আছে, আর প্রশ্ন করব না। আর যদি প্রশ্ন করি ফালা তুসাহিবনি, আপনি আমারে আপনার সাথে রাখেন না, বিদায় করে দেন, আমিও চলে যাব। দুইজন চলতে লাগলেন। তানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতামা আহলাহা। দুইজন হাঁটতে 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 একটা গ্রামের কাছে গেলেন। ক্ষুধা লাগছে। ওই যে আগে স্মরণ আছে তো আপনাদের, একদিন এক রাত্র। এরপরে পেটে ক্ষুধা লাগছে, পরে ওই যে বাজি কি তো মাছ উঠে দৌড় দিছে, এই কথা শুনে আবার উল্টা রাস্তায় ধরলেন। তার মানে সেখানে গেছে আরো একদিন এক রাত্র। এরপরে ওইখান থেকে ফিরে এই মুসাফির ব্যক্তি খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আবার হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে দুইজনই ক্লান্ত। এবার খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনারও ক্ষুধা লাগছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষুধা লাগছে। চলতে লাগলো। যাইতে যাইতে যখন গ্রামের কাছে গেলেন, দুইজনের পেটের ভিতরে ক্ষুধা। হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রামবাসীকে ডাকলেন, বললেন, ভাই, আমার সাথে আল্লাহ প্রদত্ত একজন পয়গম্বর মুসা আছেন, আমিও মুসাফির মানুষ, দুইজনের আমাদের খুব বেশি ক্ষুধা লাগছে, প্রচন্ড ক্ষুধা। যদি তোমরা আমাদেরকে একটু খাবার দিতে তাহলে আমরা খাইতাম। ওই সময়ের মানুষের মন কেমন কঠিন ছিল চিন্তা করা যায়। আল্লাহর পয়গম্বরও সাথে আছে, একজন মুসাফির, তিনি খাবার চাইতেছেন। ফাআবাউ, এরা গ্রামবাসী অস্বীকার করছে, না না, আমাদের কাছে খাবার দাবার নেই, সম্ভব না। দুইজন চলতে লাগলেন। গ্রামের শেষ মাথায় গেছেন, গিয়ে দেখেন একটা দেওয়াল একদম পড়ে যায় যায় যায়, আর কিছু বাকি আছে, পড়ে গেল। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা, ধরো ধরো ধরো, দেওয়ালটাই ধরো। দুইজনে মিল্লা, নবুয়তি শক্তি শরীরে আছে, দুইজনে মিললে যে বাকি চলে যায়, ভেঙে যাচ্ছে দেওয়ালটা, এটা ধাক্কা দিয়ে সোজা করে খাড়া করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও সহযোগিতা করছেন, নিজের নবুয়তি শক্তি দিয়ে ধাক্কা দিয়ে সোজা করছেন। সোজা করার পরে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সামনের দিকে হাঁটা, দাঁড়ানো নাই, কোনো কথাও নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, কি ব্যাপার, কই যাচ্ছেন? চলে যায়, এত কষ্ট করে দেওয়াল তুললেন, আপনি ইচ্ছা করলে দেওয়ালের বিনিময় তাদের কাছে চাইতে পারেন, বলে আমাদের একটু খাবার দরকার, পেটে খুব বেশি ক্ষুধা। এটা বলতে পারতেন না, আপনি বলেন না কেন? হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই, আমি তো তোমাকে আগেই বলছিলাম আমার সাথে তুমি ধৈর্য ধরে তাইকে এলেম শিখতে পারবে না। যেহেতু এই পর্যন্ত আর ধৈর্য ধরে থাকতে পারলেই না, তোমার বক্তব্য ছিল, তুমি নিজে আগে বলছিলে ইনসাআলতুকা বাদাহা, এরপরে যদি আর কোনো প্রশ্ন করি তাহলে ফালা তুসাহিবনি, আমি যেন তোমাকে আর আমার সাথে না রাখি, এটা তো তুমি বলছিলে। বলে, হ্যাঁ আমি বলছিলাম। তাহলে শুনো, যেহেতু তুমি তোমার কথার উপরে ঠিক থাকতে পারলে না, আবার প্রশ্ন করে ফেলছো, তাহলে শুনো, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, এখানে তোমার আর আমার সম্পর্ক শেষ, তুমি চলে যাবে, আমার রাস্তায় আমি চলে যাব, তোমার সামনে নিয়ে আর এলেম শিক্ষা দেওয়া সম্ভব না। তবে যাওয়ার আগে শুনে যাও, এই তিনটা ঘটনা, যে তিনটা ঘটনা আমি ঘটিয়েছিলাম, এই তিনটা ঘটনা কোন কারণে ঘটিয়েছি এটা তোমার জেনে নেওয়া দরকার। তাহলে আমি তোমাকে বলছি, তার তাওবিল, তার ব্যাখ্যাটা তুমি একটু শুনে যাও। এই ব্যাখ্যার কথা আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে উল্লেখ করেছেন। আমি সেই আঙ্গিকে আপনাদেরকে শোনানোর সুযোগ আর নাই, যেহেতু আমার পরবর্তী আলোচক মুহতারাম
চলে আসছেন। আমি সংক্ষেপে শুধু এই তিনটা কাজের ব্যাখ্যাটা আপনাদেরকে শোনাচ্ছি। প্রথম কি কাজ করছিলেন? নিজের হাতের লাঠি দিয়া অথবা কুড়াল দিয়া বা কাষ্ঠ দিয়া নৌকার একটা কাষ্ঠ ভাঙিয়ে ফেলাইছিলেন। এইখানে খুব হৃদয় বিদারক ঘটনা ছিল। একটা মাত্র নৌকা ছিল, এরা 10 জন ভাই বোন ছিলেন, এর মধ্যে 5 জন বিহলঙ্গ, আতুল ল্যাংরা, চলাফেরা করতে পারেন না, বৃদ্ধ মাও আছে বাবাও আছে ঘরের মধ্যে। একমাত্র উপার্জনের মাধ্যম নৌকা। এই নৌকা দিয়া নৌকা চালাইয়া তাদেরকে ভরণ পোষণ করতো। এরা আবার নৌকাটা দিয়া নদী পার করে দিছে 2 জন ব্যক্তিকে, এই 2 জনের কোনো ভাড়াও নিবে না। এর মধ্যে একজনের নৌকা ছিদ্র করে দিচ্ছেন। এইটাই তো এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন ছিল। এবার খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নৌকাটা কেন ছিদ্র করছি এটা তোমার জানার খুব আগ্রহ ছিল। মুসা শোনো, তো এই যে সময় আমি নৌকাটা ছিদ্র করছি, এই সময়ের বাদশা এই নদীর মধ্যে শুরুতা সৈন্য দল পাঠাইছে, পুলিশ পাঠাইছে, দেখো এই নদীর মধ্যে কোন ভালো নৌকা আছে, এই নৌকাটা উঠায় আমার কাছে নিয়ে আসো। তখন যদি শুরু তার আসতো, আইসি নৌকাটাকে পাইতো, ভালো নৌকা পাইতো, এই বাচ্চাগুলো নৌকা থেকে নামাই যে সুন্দর করে নৌকাটা নিয়ে বাদশার দরবারে চলে যাইতো। আমি যেই মুহূর্তে ছিদ্র করছি এর কিছুক্ষণ পরে পুলিশ এসে ধইরা এদের নৌকাটা নিয়ে যেত। এরা চিরতরে নৌকা হারাই ফেলতো। আমি ছিদ্র করছি, এবার নৌকা নিয়ে তারা বাড়িতে চলে যাবে, নৌকা ঠিক করবে। এই সময় পুলিশ চাইছে এই নৌকা নিতে পারবে না, অন্য নৌকা নিবে, এদের নৌকাটা এরাই মালিকানা থেকে যাবে। মুসা কাজটা ভালো করছিলাম না খারাপ করছিলাম? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ কাজটা তো ভালোই করছিলেন। তাহলে 2 নাম্বার কাজ, ছোট একটা বাচ্চা নাফসান জাকিয়ান, একদম পুত পবিত্র বাচ্চা, ফাকাতালতা, আপনি তারা হত্যা করলেন কেন? খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই বাচ্চাটাকে হত্যা করার কারণ আছে, কারণ এর চেহারার মধ্যে এই পরিমাণ লাবণ্যতা আছে, এই পরিমাণ মায়া আছে, এক দুনিয়ার মানুষ তার চেহারা দিকে যে পরিমাণ আকর্ষণ আকৃষ্ট হয় তার চেয়ে বেশি তার মা এবং বাবা তার প্রতি আকৃষ্ট। এই বাচ্চাটার কপালের মধ্যে আমি দেখতেছিলাম, তার কপালের মধ্যে খারাপই আছে, সে ভবিষ্যতে গুমরা হবে। তার লাবণ্যতা দিকে তার মা বাবা গুমরা হবে, আশপাশের প্রতিবেশীরা গুমরা হবে। যে বাচ্চার কারণে এই জন্মদাতা মা বাবা জাহান্নামের লাকড়ি হবে। আমি ওইটা চাই নাই, হ্যাঁ ছোট আছে এই জন্য তার হত্যা করে পালাইছি, তার মাথাটা সির আলাদা করে দূরে পালাই দিছি, যেন তোর মা বাবা ইমান হারা না হইয়া বেঈমান হইয়া যেন জাহান্নামের লাকড়ি না হয়। মুসা কাজটা কি ভালো করি নাই? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ কাজটা তো ভালো করছে। এরপরে দেওয়াল যে উঠাইছেন, কারণটা কি? বলে দেওয়াল উঠাইছি, দেওয়ালটা তো পইরা যাচ্ছে, আল্লাহ তাআলা চাচ্ছেন এই দেওয়ালের মালিক যারা আছে এই বাচ্চাগুলা এতিম, এদের মা বাপ নাই, এদের এই দেওয়ালের নিচে এদের গচ্ছিত সম্পদ আছে, এটা পইরা গেলে বাচ্চারা জীবনে দেওয়াল উঠাইতে পারবে না, এরা রাস্তার অসহায় হয়ে যাবে। গ্রামবাসী আমাদেরকে খাবার দেনায় ফিরাই দিছে, এই জন্য আমরা এতিম বাচ্চাদেরকে ছাইরা দিতে পারি না, কারণ এতিম যারা এদের স্বয়ং রক্ষক আল্লাহ তাআলা। আমরা আল্লাহর হইয়া এই দেওয়ালটা উঠাই দিয়া আল্লাহর পক্ষ থেকে তাকে সাহায্য করছি, মানে আল্লাহর কাজটা আমরা করে দিছি। এই কাজটা কি আল্লাহর বন্ধু হিসেবে করতে পারি না? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ করতে পারেন। মুহতারাম হাজিরিন, এই ছিল 3 কাজের 3 ব্যাখ্যা। এক এক ব্যাখ্যা বললে আধা ঘন্টা সময় যেত। যদি চলে আসছেন এই জন্য সংক্ষেপে শেষ করে দিছি। আপনাদের কাছে 3টা দাবি করছিলাম, 3টা কথা বলছিলাম যে ইলম শিখতে হলে কমাস কম 3টা গুণ আমাদের ভিতরে থাকতে হবে। 1 নাম্বার আশা, মনের ভিতরে খুব আগ্রহ থাকতে হবে। যে আগ্রহ নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বলেন তোমার থেকে আমার এমন এক বান্দা আছে যে অনেক দিক দিয়ে তোমার চেয়েও জ্ঞানী, এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগ্রহ প্রকাশ করলেন, আমি সেই বান্দাটার একটু দেখতে চাই, জানতে চাই, তার কাছে যাইতে চাই, তার কাছ থেকে ইলম শিখতে চাই। এই আগ্রহের কারণে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই প্রিয় বান্দা আবদানা যার কথা বলেছেন তার কাছে পাঠিয়েছেন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধিক পরীক্ষা দিলেন, সবগুলা পরীক্ষায় ধৈর্য ছিল, এর ব্যাখ্যাও ছিল। এখান থেকে মাঝখান থেকে আমরা আরেকটা শুনছি, সেটা হচ্ছে সাহেব সাথী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অল্প সময় সাথী ছিল ইউশা ইবনে নুন, এমন খাদেম আর এমন সাথী বনছে যে আল্লাহ যাকে পরবর্তীতে নবী বানিয়েছেন। এখান থেকে আমরা সবক গ্রহণ করলাম, ইলম শিক্ষার আগ্রহ থাকতে হবে। যেখানে ওয়াজ মাহফিল হবে, যেখানে দ্বীনি তালিম হবে, সেখানে আমরা দৌড়াইবো, ইমাম সাহেবের কাছে যাইবো। আমাদের সমাজে এমন কত লোক আছে প্রস্রাব পায়খানা করার পরে ঢিলা কুলুপ কেমনে ব্যবহার করতে হয় এটি জানি না। মাসালার কিতাবে লেখা আছে গরমকালে ঢিলা ব্যবহার করার সুরত একটা, শীতকালে ঢিলা ব্যবহার করার সুরত আরেকটা। সমাজের মধ্যে আমরা যারা আলেম না, আমরা যারা দ্বীনি কাজের সাথে জড়িত না, 80% লোকে এই মাসালাই জানি না। এই জন্য সবার কাছে আবদার করবো, মসজিদ ইমাম আছেন ওনার কাছে যাবেন, দিন শিখবেন, দিনের আগ্রহ জন্মাইবেন, মন না চাইলেও যাবেন, ধৈর্য ধৈর্য তাদের পিছনে হাঁটবেন, ইমাম সাহেবদের সাথী হবেন, আলেমদের সাথী হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীনের ছাত্র বানায় দুনিয়া থেকে বিদায় নেন। আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সকলে